হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে একটি নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কীভাবে তোমরা খুব সহজে এবং একদম কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে বাড়িতেই ছোট্ট একটা মিনি পার্স। তো চলো তৈরি করে নিই। তো এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কীভাবে আমি একটা কাপড় দিয়ে ব্লাউজ তৈরি করেছিলাম, বক্স কাট ব্লাউজ। তো সেই ব্লাউজেরই কিছুটা অংশ বেঁচে গেছিলো। তো আমি ভাবলাম যে এটাকে কেন ফেলে দেবো শুধু, তার থেকে বরঞ্চ আমি একটা যদি এই কাপড়ের একটা যদি গোল্ডেন কালারের ব্যাগ বানিয়ে নিই তাহলে কীরকম হয়। তো আমি যেরকম ভেবেছিলাম তো সেরকমই টাইপের আমি কাজ করলাম। তো এই যে এই কাপড়টা দেখো এতটা অংশ কিন্তু বেঁচেছিল। তো আমি ভাবলাম যে এই বেঁচে যাওয়া অংশটা দিয়ে কিন্তু আমি আজকে একটা ব্যাগ বানিয়ে নেবো। তো চলো তৈরি করে নিই। তো এখানে আমি তোমার নিয়ে নিয়েছি হচ্ছে এরকম টাইপের কাপড়। তো এই কাপড়টা আমি কতটা নিয়েছি তোমাদেরকে একটু দেখাই। এটা নিয়েছি হচ্ছে তোমার এই যে 8 এবং চওড়াটা হচ্ছে 8 আর লম্বাটা তোমাদেরকে একটু দেখাই যে লম্বাটা আমি কতটা নিয়েছি। লম্বাটা আমি তোমার নিয়েছি হচ্ছে এখানে 13, 13.5 মতো আমি কিন্তু এখানে তোমার লম্বাটা নিয়েছি। দেখো যে 13.5 মতো লম্বা আমি এখানে নিয়ে নিয়েছি। তো এবার আমি যেটা করব, আমি কিন্তু এইরকমই মাপ নিয়ে আরও অনেকগুলো কাপড় কেটে নিয়েছি ব্যাগটাকে একটু শক্ত করার জন্য। তো যে দেখো আমি কিন্তু এখানে তোমার নিয়ে নিয়েছি আরেকটা এরকম সাদা রঙের কাপড়। এই সাদা কাপড়টা কিন্তু আমি একটা সাদা রঙের কুর্তি তৈরি করেছিলাম, সেখান থেকে কিছুটা কাপড় বেঁচে গেছিলো। তো এইরকমই কিন্তু আমি আরও কিছু পিস এখানে উপর দিয়ে রেখে নেবো। তো এরপর ব্যাগ তৈরি করার জন্য যে কাপড়টা তোমার পাওয়া যায় একটু মোটা টাইপের, সেরকম টাইপের একটা কাপড় আমি এখানে রেখে নিয়েছি। আর যেহেতু সাদা কাপড়টা এইটুকুই ছিল বলে আমি কিন্তু এটা এখানে আরেকটু কাপড় এখানে আমি লাগিয়ে নেবো। এটা কাপড় ঠিক না, ব্যাগ তৈরি করার জন্য জিনিসগুলো বাজারে কিন্তু একদমই ইজিলি কিনতে পাওয়া যায়। তো যেহেতু এটা ভিতরে থাকবে সেই জন্য কিন্তু এটা সাদা বা ক্রিম যে কালারই দাও না কেন। এরপর আমি যেটা করবো, আমি কিন্তু ওপর থেকে যে লাইনিংটা একটুখানি বেরিয়েছিলো ব্লাউজের লাইনিংটা, সেটা কিন্তু আমি এখানে লাগিয়ে নেবো। এরপর কিন্তু আমি এটাকে খুব ভালো করে সেলাই করে নেবো। তো চলো সেলাই করার পর তোমাদেরকে দেখাই। এরপর যে দেখো ব্যাগের দুটো সাইডকে সেলাই করার জন্য আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি তোমার হয়েছে 5 সেন্টিমিটার। আর এদিকে চওড়াটা আমি তোমার নিয়ে নিয়েছি হচ্ছে এখান থেকে হচ্ছে তোমার 4 সেন্টিমিটার। তো 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এইভাবে কিন্তু আমি দুটো কাপড়ের টুকরো কেটে নিয়েছি। সেমভাবে কিন্তু আমি এখানেও তোমার নিয়ে নিয়েছি কিছু কাপড়ের টুকরো, যেরকম এই যে সাদা কাপড়ের টুকরোটা এইভাবে আমি রেখে দেবো। এরপরে যে ব্যাগ তৈরি করার জন্য যে কাপড়গুলো মোটা একটা কাপড়ের মতো পাওয়া যায়, কাগজ প্লাস কাপড় দুটো মিশিয়ে এটা তৈরি করা হয়, তো এটাও আমি এখানে রেখে নিয়েছি। এরপর আমি এর উপরও দিয়ে দেবো এই যে লাইনিং। এটা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে সেলাই করে নেবো। এটা আমি কিন্তু দুটো দিক সেলাই করবো। তো চলো। তো ব্যাগের হ্যান্ডেলগুলো তৈরি করার জন্য আমার কাছে তো আর কোনো কাপড় পেয়েছিল না, সেই জন্য আমি কিন্তু এরকম দুটো হ্যান্ডেল কিনে নিয়েছিলাম। আর এই হ্যান্ডেলগুলো কিন্তু আমার কাছ থেকে নিয়েছিল তোমার 40 টাকা। আর দেখতেই পাচ্ছ হ্যান্ডেলগুলো কিন্তু অতটা ভালো না। তো এটা কিন্তু আমি সরিয়ে রাখলাম এখানে। এরপর দেখো আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি দুটো এরকম টাইপের বোতাম। আর এই বোতামগুলো কিন্তু আমার বাড়িতে আগে থেকেই ছিল, মানে আমার একটা ব্যাগ ছিল, সেই ব্যাগ থেকে কিন্তু আমি এটা নিয়ে নিয়েছি ব্যাগগুলো খারাপ হয়ে গেছে বলে। তো যে দেখো আমি কিন্তু এটাকে খুব ভালো করে সেলাই করে নিয়েছি। আর এটাকে কিন্তু মাঝখানেও আমি অনেকগুলো সেলাই দিয়ে নিয়েছি যাতে আমাদের কাপড়টা শক্ত থাকে। আর এই দুটোকেও আমি কিন্তু খুব ভালো করে তৈরি করে নিয়েছি। তো এবার চলো ব্যাগ তৈরির প্রসেসটা শুরু করে নিই। এবার যে দেখো আমি কিন্তু এটাকে খুব ভালো করে ভাঁজ করে নেবো, মানে মাঝখানের অংশটাকে আমি কিন্তু এখানে একটা মার্ক করে নেবো। তো আমি কিন্তু চক দিয়ে এটাকে খুব ভালো করে আমি এটা মার্ক করে নিয়েছি। দেখো এই সাইডের কাপড়টা কিন্তু আমি এভাবে ভাঁজ করে নেবো। ভাঁজ করার পর কিন্তু আমি এটাকে একটু গোল করে কেটে নেবো। তো কতটা গোল করে কাটবো তোমাদেরকে একটু দেখাই, তোমরা দেখে নাও। তো এইভাবে কিন্তু আমি একটু দাগ দিয়ে নিয়েছি চক দিয়ে। এভাবে কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে এটা কেটে নেবো। তো এই দেখো দুটো দিকে আমি কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি, দুটো সাইডে আমি কেটে নিয়েছি। তো এবার চলো। এরপরে যে দেখো আমি তোমার নিয়ে নিয়েছি হচ্ছে এখানে একটা ছোট একটা টুকরো। আর এই টুকরোটা দিয়ে আমি কিন্তু এটাকে খুব সুন্দরভাবে এখানে লাগিয়ে নেবো। এই যে কিছুটা এইভাবে লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পর কিন্তু আমি এই যে এভাবে সেলাই করে নেবো। সেলাই করার পর কিন্তু আমি এভাবে মুড়ে নিয়ে আবার এদিকে সেলাই করে নেবো। এরপর তো এই দেখো এরপর এই যে বোতামগুলো ছিল সেই বোতামগুলোকে আমি কিন্তু খুব সুন্দরভাবে এখানে লাগিয়ে নেবো। তো আমি কিন্তু এখানে হট গ্লু গান দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এটাকে তোমার লাগিয়ে নেবো। তো এরপর এই যে দেখো হাতলগুলো কিন্তু আমি এইভাবে লাগিয়ে নেবো। তো এরপর আমি যেটা করবো, আমি কিন্তু বর্ডারেও খুব সুন্দরভাবে এটাকে সেলাই করে নেবো এই যে টুকরো যে কাপড়গুলো ছিল সেটা দিয়ে। তো এই যে দেখো আমি কিন্তু এটাকে খুব ভালো করে সেলাই করে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ উপরে এবং এই যে এই সাইডে দুটো সাইডে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। তো এরপর আমি যেটা করবো, হাতলগুলোকে আমি কিন্তু খুব সুন্দরভাবে সেলাই করে লাগিয়ে নেবো। সুচ এবং সুতোর সাহায্যে কিন্তু আমি এটাকে খুব ভালো করে সেলাই করে নেবো, কারণ যদি আমি এটা হট গ্লু দিয়ে লাগাই তাহলে কিন্তু এটা পরবর্তীকালে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি এখানে তোমার কিছুটা এভাবে মুড়ে নিচ্ছি এবং উপরে এবং নিচে দুদিকটাই কিন্তু আমি খুব ভালো করে এটাকে মুড়ে নেবো। মুড়ে নেওয়ার পর কিন্তু আমি এটাকে খুব সুন্দর করে সেলাই করে নেবো।
তো যে দেখো আমি কিন্তু এখন দুদিকটাই খুব ভালো করে সেলাই করে নিয়েছি, আর এই বাড়তি যে কাপড়গুলো আছে সেগুলো কিন্তু আমি রেখে দেবো, পরে এটা আমার কাজে লেগে যাবে। তো এরপর চলো, তো এখন এই যে দেখো সাইডের এই যে কাপড়টা আমি কিন্তু এটাকে এইভাবে লাগিয়ে নেবো, এভাবে ঠিক না, মানে এটাকে আমি উল্টো দিকে লাগিয়ে নেবো। এই যে দেখো এইভাবে ধরে আমি কিন্তু এখানে তোমার পিন দিয়ে নিচ্ছি, আর যেভাবে আমি করব সেভাবে কিন্তু আমি এখন শুধুমাত্র পিন দিয়ে রাখছি, আমি পরে এটাকে সেলাই করে নেবো। দেখো আমি কিন্তু এটাকে পিন করে রাখলাম, আর পিন যে জায়গাটা আমি করেছি সেইখানটা কিন্তু আমি এভাবে খুব ভালো করে কিন্তু দুটো দিকে সেলাই করে নেবো। তো চলো, তো এই যে দেখো আমি কিন্তু এই দিকটা খুব ভালো করে সেলাই করে নিয়েছি। তো ব্যাগটা আমাদের এরকম হয়েছে, তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো এটা কিন্তু এরকম টাইপের খুব সুন্দর একটা হয়ে গেছে, আর উপর দিকটা যেহেতু দেখতে খারাপ লাগছিলো বলে আমি কিন্তু ওপরেও এই লাল রঙের লেসটা লাগিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের ব্যাগটার ফাইনাল লুক। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে ব্যাগটা কীরকম দেখতে হয়েছে, আর ব্যাগটা কীরকম দেখতে লাগছে বা কেমন হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য রকম ধন্যবাদ। আর এভাবেই কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে, খুব সুন্দর একদম ফেলে দেওয়া কাপড় দিয়ে। এই কাপড়গুলো কিন্তু আমরা সচরাচর ফেলেই দিই, তাই না বলো? এই কাপড়গুলো কিন্তু আমাদের কোনো তো কাজেও লাগে না। তো এটা আমি তোমার ভিডিওটা নিয়েছিলাম হচ্ছে যখন লেসটা লাগাইনি তার আগে, আর লেসটা লাগানোর পর কিন্তু আমি এটা এভাবে লাগিয়ে নেওয়ার, মানে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে তোমরা এটা লাগিয়ে নিতে পারবে। তো লাগানোর পর কিন্তু এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না।